দেখতে দেখতে বেশ কয়েকটা রোজা কিন্তু পার হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো সবার কিন্তু রোজার দিন আসলেই একটু ব্যস্ততার সাথেই দিন কাটে। আর রোজার দিন আসলেই কেন জানি আমার কাজ করতে অনেক ভালো লাগে। তো রোজা থেকে ঘরের মধ্যে বসে বসে টুকটাক কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো এখানে হচ্ছে বাজার থেকে মুরগি নিয়ে আসা হয়েছিল, তো সেটাই আমি বসে বসে কাটতেছিলাম। আমাদের ঘরে টুকটাক অনেক কাজ থাকে যেগুলো সারাদিনে করতে করতে দিন কোথা দিয়ে যে পার হয়ে যায় সেটাই বুঝতে পারি না। আর এই তো এখানে মুরগিটা কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি একদম রান্না বসাই দিলাম। বিকেলের এই সময়টা রান্না বান্না করতে করতে কোথা দিয়ে যে পার হয়ে যায় ইফতারির সময় চলে আসে, আর সেটা বোঝাই যায় না। আসলে সারা বছরে আমরা যত দিনই পার করি না কেন, রমজানের এই দিনগুলো কিন্তু আসলেই অনেক শান্তির আর অনেক ভালো লাগার একটা দিন। তো সবাই তো সারা দেশের মানুষই অনেক সুন্দর দিন পার করতেছে রমজানে। তো এই যে আমি হচ্ছে এখানে ব্রয়লার মুরগির মাংস রান্না করব, তো তার জন্য এখানে প্রথমে মশলা কষিয়ে নিলাম। আর এই যে মাংসটা আমি বানানোর পর হচ্ছে সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম, তো সেটাই এখন কষিয়ে নেব। আর এটা আমি আজকে কষিয়ে তারপর হচ্ছে রান্না করব। তো আমার কাছে মনে হয় ব্রয়লার মুরগির মাংসটা বেশিক্ষণ ধরে কষিয়ে রান্না করলে খেতে বেশ মজার লাগে। তো এদিকে আমি হচ্ছে মাংসটা চুলাতে বসাই দিলাম। আর আমি হচ্ছে গরম পানি দিয়ে মুরগির মাংসটা রান্না করব। সবসময় আমি হচ্ছে মুরগির মাংসটা গরম পানি দিয়ে রান্না করি। গরম পানি দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয় আর সুন্দর একটা স্মেল বের হয়। আর এদিকে হচ্ছে আলু কেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি বেগুন ভাজবো। আর আমি হচ্ছে সাদা পোলাও রান্না করব, সেজন্য আর কি ভাবলাম যে বেগুন ভাজি করি, এতে পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগবে। আমি যতই মাছ মাংস যাই রান্না করি না কেন, বেগুন পোলাও রান্না করলে বেগুনটা আমার ভাজতেই হবে, কারণ বেগুন ভাজাটা আমার কাছে অনেক ভালো লাগে। এই তো এখানে হচ্ছে বেগুনগুলো আমি ভাজি করে নিতেছি। আর বেগুনগুলোকে প্রথমে কেটে হচ্ছে লবণ হলুদ মেখে রেখেছিলাম, এতে করে বেগুনটা ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বিকেলের আগে যদি সব কিছু একবারে গুছিয়ে রাখা যায় তাহলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমার তরকারিটা কিন্তু একদম রান্না কমপ্লিট। আর এখানে আমি হচ্ছে পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে শুধু সাদা পোলাওটা রান্না করে নেব। আর এই যে এখানে আমি হচ্ছে তেলটা গরম হবার পর একটু দারচিনি এলাচ দিয়ে তারপর তেজপাতা দিয়ে এখন হচ্ছে চালটাকে ভালোভাবে হচ্ছে ভেজে নেব। কারণ পোলাওয়ের চালটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে আর অনেক সফট হয়। তো আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। আর এখন ভালোভাবে এটাকে ভাজবো তেলে, ভেজে তারপর হচ্ছে আমি রাইস কুকারের মধ্যে রান্না করব। আর আজকে ভাবলাম যে চুলাতে একদমই রান্না করবো না, তো রাইস কুকারের পোলাওটাও কিন্তু অনেক সুন্দর হয়। তো এই যে আমি হচ্ছে চালটাকে ভালোভাবে ভাজলাম, তারপর এর মধ্যে একটু কিশমিশ তারপর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর এখন গরম পানি দিয়ে এখন হচ্ছে রাইস কুকারে বসাই দেবো। তো আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট। আর আজকে আমি একদমই ভাজা পোড়া কোনো কিছু বানাই নাই। তো বাহির থেকে ইফতারি আনা হয়েছিল। আর বলছিল যে আজকে হচ্ছে সবাই পোলাও আর গোশি খাবে, তো ভাজা পোড়া আর কোনো কিছু খাবে না। কিন্তু এই যে ভাজা পোড়া ছাড়া হচ্ছে আমাদের বাসায় ইফতারি কারোরই জমে না। তো সবারই ভাজা পোড়া পছন্দ, তো সেটা ভেবে হচ্ছে বাইরে থেকে কিছু ভাজা পোড়া আনা হয়েছে। তো এখানে হচ্ছে আমি সব কিছু বের করে নিতেছিলাম। ছোলা ভুনা, তারপর হচ্ছে আলুর চপ, পেঁয়াজু, তারপর বেগুনি, তো সব কিছু আনা হয়েছিল। আর এদিকে আবার আমাদের দোতলার আপা হচ্ছে আমাকে ইফতারি দিয়ে গেছে আমাদের। তো উনি দিয়ে গেছে ভুনা খিচুড়ি, তারপর ছোলা, আরও অনেক কিছু। তো সবগুলো আমি এখানে একবারে বেড়ে দিলাম, বের করে নিলাম। তো ইফতারের আগে আগে হচ্ছে আমি এইগুলো গোছাইতেছিলাম। আসলে সারাদিনে রোজা থাকার পর সব থেকে বেশি ভালো লাগে যখন এই ইফতারগুলো গোছাই, তখন অনেক ভালো লাগে। আর এই যে এদিকে আমার কুটুবুড়িটা হচ্ছে স্ট্রবেরি খাচ্ছিল, দুষ্টামি করতেছিল। তো আজকের ইফতারিতে আমাদের এগুলোই ছিল। তো এই যে সব কিছু একদম গুছিয়ে নিয়ে এখন হচ্ছে আমরা সবাই মিলে ইফতার করব। এদিকে এই যে স্ট্রবেরি ফলটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অতটা মজার না, কারণ আমাদের দেশি যে স্ট্রবেরিটা বাংলাদেশিটা এটা হচ্ছে একটু টক টক লাগে, তো বাচ্চারা অতটা পছন্দ করে না আর কি। তো এই যে এখানে সবগুলো ইফতার গুছিয়ে নিলাম। আর এই তো ইফতার করার পর হচ্ছে এই যে আমি হচ্ছে রাতের জন্য একবারে রান্না করেছিলাম, কিন্তু সন্ধ্যা রাতে কেউই খাই নাই। তো ভাজা পোড়া খাওয়ার পর কারণে আর খাওয়া হয় নাই। তো এখানে হচ্ছে মুরগির মাংস, তারপর হচ্ছে বেগুন ভাজা আর পোলাও সব কিছু আমি রান্না করেছিলাম, কিন্তু কিছুই খাওয়া হয় নাই, সব কিছু রেখে দিয়েছিলাম।
শেষ রাতে উঠে শুধু সব কিছু গরম করে নিয়েছিলাম, আজকে আর রান্নাবান্না একদমই করি নাই। তো এগুলো ছিল আজকে আমাদের সেহরির খাবার। আসলে আমি ভেবেছিলাম যে আজকে সেহরিতে হচ্ছে ভর্তা ভাত বা কোনো কিছু রান্না করব, কিন্তু সন্ধ্যা রাতে একদমই খাওয়া হয়নি, যার কারণে সব কিছু আমাদের খাবার দাবারগুলো রয়ে গেছিলো, সেজন্য আর রান্না করি না। এইগুলো দিয়ে আজকে হচ্ছে সেহরি খেয়েছিলাম। তবে সেহরিতে একদমই মশলাদার মানে যুক্ত কোনো খাবারই ভালো লাগে না খেতে। তো তারপরও কী করার, এগুলো দিয়ে হচ্ছে আমাদের আজকে খেতে হয়েছে। এদিকে স্বচ্ছবাবু হচ্ছে রোজা রাখবে, ওর জন্য হচ্ছে এখানে খাবার বাড়তেছিলাম। তো এই যে আমি সব খাবারগুলো গরম করে নিয়ে এসেছি। আর তো বেগুন ভাজা, মুরগির মাংস আর সালাদ আর পোলাও, এটাই ছিল আমাদের সেহরির খাবার। তো সবাইকে খাবারটা বেড়ে দিলাম। আর এটা হচ্ছে স্বচ্ছবাবুর খাবার, ও হচ্ছে ঝোল খাবে না, কারণ ও ঝাল খেতে পারে না। তারপর হচ্ছে আমি আমার খাবারটা নিয়ে নিলাম। তো এই তো আজকে এই পর্যন্তই। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। আল্লাহ হাফিজ।